شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আমরা রমাদানুল মুবারকে প্রবেশ করতে পেরেছি। এজন্য আরেকটা বার কায়মানু বাক্যে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এমন একটা মাস আমাদেরকে ছায়া দান করেছে, বাকি 11টা মাসের চেয়ে এই মাসের দাম আল্লাহর কাছে এত বেশি। এই মাসের সমস্ত সময়টাকে আল্লাহ তাআলা এমনভাবে বন্টন করেছেন, রাত আর দিনে যখন আপনি আল্লাহর দিকে আসবেন, তাওবার নিয়ত করবেন, যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান পাওয়ার পরে মহিমান্বিত সম্মানিত রজনীগুলা পাওয়ার পরে, লাইলাতুল কদরের মতো রাত পাওয়ার পরে, রমজান জুড়ে রাতের তালাশ করার পরে, বেজোর রাতগুলা শেষ দশকে তালাশ করে পুরো রমজান জুড়ে যত বেশি মালিকের আপন হতে পারবেন, যিনি আপনাকে ক্ষমা করে কবুল করবেন তিনি কে? 10টা কারণ পাওয়া যায় যেই কারণে আল্লাহ তাআলা প্রতিনিয়ত ডাকার পরেও আমরা আপন হতে পারি না। এমন কারণ হলো 10টা। এই 10টা কারণ আজকে যদি সময় হয় একটা একটা করে ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ পড়ি। সাউন্ড ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ ঠিক আছে তো? আজকে আমার গলার সাউন্ড একটু কমে গেছে, কারণ ঠান্ডা লেগে গেছে, এটাও হইতে পারে। আবার আমরা অনেক চেষ্টা করেছি, গোটা একটা সপ্তাহ এই মসজিদের সমস্ত কমিটির লোকেরা মিলে, স্টাফ যারা আছে, ইমাম সাহেব থেকে শুরু করে আমি সহ, প্রতিদিনই এসে আমরা এই সাউন্ডটা চেক করেছি, যাতে করে অন্তত আপনাদের কাছে শুনতে ভালো লাগে। এখন ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরও আমরা আরেকটু চেষ্টা করব যতটুকু ঠিক করা যায় যেন আরো সুন্দর হয়, আপনারা যেন কথাগুলা হৃদয় থেকে নিতে পারে। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলের মধ্যে গিয়ে অ্যাটাক করে। এই জন্য শুনতে যেন ভালো শোনায়, এই চেষ্টাটুকু আমরা করেছি। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে, আর পরিপূর্ণতা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সফলতা দান করবেন ইনশাআল্লাহ। পড়ে 10 কারণে আমরা পিছিয়ে যাই। 1 নাম্বার কারণ আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ পাককে ঠিকই আমরা চিনি, আল্লাহ পাককে ঠিকই আমরা জানি। মহামারীর সময়ে অন্য কারো কাছে কোনো কিছু চাই নাই, একমাত্র ভিখারির মতো যার কাছে চেয়েছি তিনি কে? আল্লাহ পাককে ঠিকই চিনি। বিপদে পড়লে, মুসিবতে পড়লে অন্য কারো কাছে যাই না, চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে চাই। তার মানে সবাই মিলে আল্লাহকে আমরা ঠিকই চিনি। ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু আল্লাহর হক বুঝি না। রমাদানে যেইভাবে রোজা রাখলেন হক আদায় করে, নামাজ পড়লেন হক আদায় করে, সারা বছর পর্দা মেনটেন করেন নাই, রমাদান আসার পরে অন্তত শালীন পোশাক পরলেন। তার মানে আপনি আল্লাহকে চিনলেন ঠিকই, হক আদায় করার চেষ্টাও করলেন। বুঝে শুনে চেষ্টা যদি চালায় যান, যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কে? এই জন্য আজকের এখান থেকে আমরা নিয়ত করি, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস।
হারাম ছেড়ে দেন। হারাম সম্পর্কে সবাই জানি। এই হারামগুলো যদি আপনি আমি ছেড়ে দেই, তাকুন্না আবাদান নাস, সাধারণ কোনো ওলি না। হারাম ছেড়ে দিলে ওলিদের ওলি, যিনি আমাদেরকে বানায়া নিবেন, কবুল করে নিবেন, তিনি কে? শুধু হারাম ছেড়ে দেন। এই রমজান মাসে আল্লাহকে চিনে, সিয়াম সাধনার এই মাসে যে কাজটা আমাদের জন্য হালাল ছিল, আল্লাহ নিজে বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করতে যেও না। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময়ে খানা পিনা আমার জন্য নিষিদ্ধ করেছেন। হালাল বস্তু নিষিদ্ধ হওয়ার পরেও শুধু আল্লাহর ভয়ে আপনি ছেড়ে দিয়েছেন। স্ত্রীর কাছে যাওয়া সওয়াবের কাজ হিসেবে আল্লাহ তাআলা পরিগণিত করেছেন। নির্দিষ্ট সময়ে এই হালাল কাজকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করলেন। আল্লাহর ভয়ে মুসলমান এক ঢোক পানি খায় না। আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম, আমেরিকার ভিডিও। একজন মুসলিমা নারীকে অফার করা হলো যে তোমাকে $2000 দিই, তুমি এক ঢোক পানি খাও। কেউ দেখে নাই, কিন্তু সে এক ঢোক পানি পর্যন্ত খায় না যে আল্লাহ রাব্বুল আলামিন দেখবে। সুবহানাল্লাহ। তাকে 16 Pro Max একটা দিচ্ছে যে তুমি এটা নাও, এরপরে রোজাটা ভেঙে ফেলো। 2 লাখ দিলাম, মানে $2000 দিলাম, সাথে আরো 16 Pro Maxটা দিলাম, তুমি একটু এক ঢোক পানি খেয়ে নাও। সে বলল না, আমি রোজাদার, আমি এটা খেতে পারবো না। তাহলে চিন্তা করেন, এই যে ভয়টা আমাদের হৃদয়ে হারাম বর্জন করার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে, তাকওয়া নামক এই ভয়, তাকওয়া নামক এই অর্জন, এই গুণ আমাকে আল্লাহর ভয় এমন ভাবে জাগ্রত করে দিয়েছে। আমি এক ঢোক পানি, তৃষ্ণার্ত, পিপাসার্ত, কষ্ট, ক্ষুধার্ত হওয়ার পরেও, কষ্টে পড়েও আমি এক ঢোক পানি খাই না, শুধুমাত্র কার ভয়ে? আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহর হকগুলা যদি বুঝে বুঝে আদায় করেন, এই রমাদান মাসে যিনি আপনাকে অবশ্যই কবুল করে নেবেন, তিনি কে? 2 নাম্বার পয়েন্ট, ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি, কোরআন পড়েন ঠিক, কোরআন অনুযায়ী আমল করেন না। আমরা কয়জন লোক কোরআন পড়তে জানি? কোরআন পড়তে যারা জানি, কয়জন আমরা সহি করে পড়া শিখেছি? কোরআন যদি এখন কেউ পড়তে চায়, এটা একেবারেই সহজ। বিভিন্ন অ্যাপস আছে, অনলাইনে এখন শেখা যায়। কেউ এটা বলতে পারবেন না, হুজুর আমি চাকরিজীবী মানুষ, আমার কোনো সময় নেই। অ্যাপসের মাধ্যমে আপনি শিখতে পারেন, অনলাইনে আপনি পড়তে পারেন। অফলাইনে যারা নিয়মিত মসজিদে আসেন, আমাদের এই দিনু ব্যাপারী ওয়াকফ স্টেট মসজিদে যদি আপনারা চান, অথবা এখনো যদি আপনারা দাবি করেন, আজকের জুমাতেই যদি আপনারা চান যে হুজুর আমরাও কোরআন শিখতে চাই, এই মসজিদে আমরা শিখাবো কিনা বলেন? ইনশাআল্লাহর আওয়াজটা বড্ড কম হয়ে গেছে। আমরা শিখাবো? অবশ্যই কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন। এই কোরআন শিখার নিয়ত করেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছে, নবী আমার একটু আপনি পড়ায়া দেন। বয়স 80 থেকে 85 বছর বয়স। না 80-85 বছরের একজন লোক এসে যদি আমাকেই বলে যে হুজুর কিছু একটা পড়ায়া দেন, তা আমি জিজ্ঞাসা করবো যে এতদিন আপনি কি করছিলেন? রসুলের ধৈর্য কিরকম ছিল চিন্তা করেন। রসুল বললেন ঠিক আছে তাহলে পড়েন। আলিফ লাম মিম। সাহাবী বলতেছে নবী এটা তো অনেক বড়, আমি এই সূরা পারবো না, আমার বয়স হয়ে গেছে। নবীজি বললেন ঠিক আছে তাইলে পড়েন। আলিফ লাম রা
সাহাবী বলতেছে নবী এইটাও বড়, এটা আমার দ্বারা সম্ভব না। নবীজি একটু চেক করতেছেন ওনার আগ্রহটা কেমন, কেমন সূরা পড়বে। এবার নবীজি বললেন ঠিক আছে তাইলে পড়েন। হামিম। সাহাবী বলতেছে নবী এইটাও তো বড় লাগে, এইটাও আমি পারবো না। নবীজি বললেন ঠিক আছে তাইলে পড়েন। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى। সাহাবী বলতেছেন নবী এইটাও আমার কাছে কঠিন লাগে, এইটাও আমি পারতেছি না। নবীজি বললেন ঠিক আছে তাইলে পড়ো। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এতটুকুন যখন পড়তে দিছে সাহাবী পুরা সূরাটা নবীজির সাথে পড়ছেন, পড়ে মুখস্থ করে বলতেছে লা আযীদু আলাইহা আবাদা। নবীজি একটা সূরা আমি নিয়ে গেলাম, এই একটা সূরার উপরে আমি আমল করব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, জান্নাতি কোন লোক যদি তোমরা দেখতে চাও এই লোকটার দিকে তাকাও। একটা সূরার উপরে লোকটা যদি আমল করে, একটা সূরার দ্বারা যিনি লোকটাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? একটা সূরা যদি আমল করার চেষ্টা করেন, একটা সূরার কারণে মানুষ জান্নাতি হইতে পারে। একজন সাহাবীকে নবীজি ইমাম বানায় পাঠাইছেন। সাহাবী যেই কোন নামাজের ভিতরে সূরা ইখলাসটা শেষে এসে সাহাবী সূরা ইখলাসটার সাথে মিলিয়ে পড়ে। তো সাহাবীকে যখন নবীজির কাছে আনা হইল, জিজ্ঞাসা করা হইল তোমাদের ইমাম সাহেব কেমন? বলছে আলহামদুলিল্লাহ, সব দিক ঠিক আছে, কিন্তু যেই নামাজেই তিনি দাঁড়ান সূরা ইখলাসটা তিনি পড়বেই। তো নবীজি বললেন মাসসাবাব লিলুজুমি হাদিহি সূরা, এই সূরাটা তুমি তোমার উপর আবশ্যক করে নিলা কেন? আরো তো অনেক সূরা আছে। সাহাবী কোনো ফতোয়া দেন নাই, ডাইরেক্ট নবীজিকে মহব্বত নিয়ে আদব নিয়ে বললেন নবী ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি ভালোবাসি। লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরা শুরু থেকে নিয়ে শেষ অবধি পুরাটা আমার আল্লাহর সিফাত আর বৈশিষ্ট্য দিয়ে ভরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক তৎক্ষণাৎ জানায় দিলেন হুব্বুহু ইয়াহা আদখালাহুল জান্নাহ, তার মনে নিরেটেই ভালোবাসা, একটা সূরাকে ভালোবাসা কাল কিয়ামতের দিন মুসিবতের সময়ে আল্লাহর জান্নাতের ফয়সালা করায় দিবে। একটা সূরার কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? একটা সূরার কারণে আপনার দাম আল্লাহর কাছে কত বেড়ে যেতে পারে। এই রমজান আসছে, আমরা সবাই কোরআনে কারীম খতম করি, খতম তো করবেনই। নিঃসন্দেহে কোরআনে কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন, খতম করবেন। কোরআনুল কারীম খতম করার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেন এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু অবধি পরিবর্তন করার জন্যে, মানব জীবনের সব দিকের পরিবর্তনের জন্য কোরআন এসেছে। শুধুমাত্র পড়লেন মানলেন না, এই কাজ যেন না হয়। কোরআন যেন আল্লাহ মানার তৌফিক দান করেন, পড়ে না আমিন। 3 নাম্বার আল্লাহর আপন হওয়ার জন্য
ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। নবীজির ঠিকই আমরা মহব্বত করি, নবীজির মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? এই যে কিছুদিন আগে কিছু পাগল শাতিমে রাসূল নবীজিকে গালি দিয়েছে, আমরা দেখেছি সারা বাংলাদেশের ভিতরে প্রতিবাদ উঠেছে। কোন শাতিমে রাসূলের কোন সার হতে পারে না। আল্লাহর নবী যেমন আল্লাহর হক নিয়ে কোন সার দেন নাই, কোন শাতিমে রাসূল নবীজিকে যারা গালি দিবে এদের শাস্তি মৃত্যুদণ্ড, আইনানুগভাবে এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, ঠিক কিনা বলেন? শাতিমে রাসূলের কোন সার হতে পারে না। নবীজি নিজের হকের ব্যাপারে সার দিছেন, নিজের হকের ব্যাপারে সার দিছেন। নিজের শরীর রক্তাক্ত হয়েছে তায়েফের প্রান্তে, নবীজি কিছু মনে করেন নাই। ফেরেশতা বলেছেন নবী বদদুয়া করেন, আল্লাহ নবী পরিষ্কার জানায়া দিলেন, ইন্নী লান উবাস লাআন, বদদুয়া দেওয়ার জন্য আমি আসি নাই। নবীজি আমার বদদুয়া করেন নাই, নিজের হকের ব্যাপারে ছাড় দিয়েছেন। উহুদের প্রান্তে মাথার ভিতরে হেলমেট গেঁথে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার, তিনি বদদুয়া দেন নাই। খন্দকের প্রান্তে নামাজ ছুটে গেছে কাফেরদের কারণে, এক মুহূর্ত নবী আর দেরি করেন নাই। আল্লাহুম্মা ইমলা বুতুনা হাউলাইল কাফার বিন্নার, এই কাফেরদের পেটগুলাকে আগুন দিয়ে ভরে দেন। আল্লাহুম্মা ইমলা কুবুর বিন্নার, কাফেরদের কবরগুলাকে আগুন দিয়ে ভরে দেন। আল্লাহ পাক প্রশ্ন করলেন, নবী তায়েফের প্রান্তে রক্ত ঝরল, আপনি বদদুয়া করেন নাই? উহুদের প্রান্তে শরীর থেকে রক্ত ঝরল, বদদুয়া করেন নাই, আজকে কেন বদদুয়া করলেন? নবী জানায়া দিলেন, আমি নামাজ পড়তে পারি নাই তাদের কারণে। আসরের নামাজ ছুটে গেছে, নবীজি সহ্য করতে পারে নাই, বদদুয়া করেছে। আল্লাহ পাক এই জন্য নবীজিকে যারা গালি দিবে, আল্লাহ নবী তাদের ব্যাপারে এত কঠিন হয়েছে। শাতিমে রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত লানত দেন, ফেরেশতারা লানত দেয়, জমিনের সৃষ্টিকুল তাদেরকে লানত দেয়। যারা নবীজিকে গালি দিবে বাঁচার কোনো অধিকার তাদের থাকতে পারে না, ঠিক কিনা বলে? নবীজিরে ঠিকই আমরা মহব্বত করি, কিন্তু নবীজির সুন্নত আমরা মানি না। অধিকাংশ মুসলমানের অবস্থা এখন এমন, বিগত আমরা অমুসলিমদেরকে অনুসরণ করি। আমাদের পোশাক, আমাদের স্টাইল, আমাদের ফ্যাশন, কথাবার্তা বলার ধরন, সব কিছু অমুসলিমদেরকে আমরা পুরাপুরি এখন অনুসরণ করি। আমি তো মনে করছিলাম যে মানুষ মনে হয় দিনের দিকে খুব আগ্রহী হয়ে গেছে, অনেক ইয়ং জেনারেশন একেবারে সুন্দর দাড়ি রেখে ফেলছে। তা আমার মনটা খুবই আনন্দিত হচ্ছিল যে মাশাআল্লাহ, হুজুরদের কথা অন্তত একটু দেরিতে হলেও সবাই আমলে নিছে। পরে ইয়ং কয়েকজন এসে বলতেছে, না হুজুর, দাড়ি তো এই জন্য মূলত রাখা হয় নাই। কি জন্য রাখা হয়েছে? কয় যে হুজুর, তামিল মুভি দেখে ওই মুভির নায়ক যখন দাড়ি রাখা শুরু করছে, তখন থেকে ইয়ং জেনারেশন এখন তারাও দাড়ি আর মুছে একসাথে লাগায়া তারাও দাড়ি রাখা শুরু করে দিচ্ছে। এই স্টাইল এখন সমাজের ভিতরে আছে না নাই? আপনি দাড়ি রাখেন না, একটা হারাম কাজ করতেছেন।
কিন্তু যদি তামিল কোন মুভির নায়কের মতো করে দাড়ি রাখেন, আপনি শুধু হারাম কাজ করেন না, হারামের উপরে হারাম। ঠিক কিনা বলেন? সবাই কিন্তু এটাতে খুশি হয়েছেন কিনা জানি না, কিন্তু এটা সবারই মাসালা জানা দরকার। দাড়ি রাখার হুকুম ওয়াজিব আলাল ইতলাক। সমস্ত মাযহাবের ফুকাহায়ে কেরামদের মত অনুসারে দাড়ি রাখার হুকুম ওয়াজিব। ওয়াজিব তরক করলে সওয়াব হয় না গুনাহ হয়? তা আমরা মুসলমানরা চিন্তা করেন, নবীজিরে মহব্বত করি, ফ্রান্সে যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কথা হয়, সবচেয়ে বড় মিছিলটা দুনিয়ার কোন দেশে না হইলেও কোন দেশে হয়? বাংলাদেশে হয়। আমি মাহফিল করতে গিয়েছিলাম ভোলায়, একটা ছেলের হাতের ভিতরে 18টা গুলি লাগা। তা আমি বললাম, তোমার কি কষ্ট হয় না? তো বলতেছে, হুজুর, যখনই আমার মনে হয় এই সব গুলিগুলো আল্লাহর নবীর মহব্বতে, যখন আমি নবীজির বিরুদ্ধে যখন কোনো শাতিমে রাসূল নবীজিকে গালি দিয়েছে, ভোলার মধ্যে একবার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করেছিল, সেইটার প্রতিবাদে যখন আমি বের হয়েছে, আমি গুলি খেয়েছি, আমার কোনো আফসোস নাই। যখনই ব্যথা উঠে আমার মনে হয় এই গুলিগুলো আমি আমার রাসূলের জন্য খেয়েছি। জোরে করে আল্লাহু আকবার। এই মহব্বত নিজের ভিতরে জাগ্রত করেন। আল্লাহর নবী তেমন কিছু নিয়ে যায় নাই, সব আমাদের জন্য দিয়ে গেছে। মুসালসাল জীবনের এমন অনেকগুলো মাস ছিল, একদিন চুলার ভিতরে আগুন জ্বললে অন্যদিন চুলার ভিতরে আগুন ছিল না। আল্লাহর নবী কষ্টগুলা করলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করলেন শুধুমাত্র আমার আপনার জন্যে, মহব্বতের উম্মত গুলার জন্যে। আল্লাহর নবী চাওয়া লাগতো না, শুধু যদি মনের ভিতরে আসতো, লা সারাল লুহুদু যাহাবা, একটা মুহূর্ত দেরি হতো না, মুখে বলাও লাগতো না, শুধু যদি নবীজির মন চাইতো, উহুদ পাহাড়টা যিনি স্বর্ণ বানায়া নবীজিকে হাদিয়া করে দিতেন, তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা দামি একটা পোশাক পরে বসছি, কত সুন্দর একটা পোশাক পরে আমি এখানে বসছি খুতবা দেওয়ার জন্যে। আপনারা সবচেয়ে সুন্দর সুন্দর জামাগুলা পরে আসছেন জুমার নামাজ পড়বেন, অথচ সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছে, একটা টুকরা কাপড় নিতে পারেন, ঘাস পর্যন্ত পায়ের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, এক টুকরা কাপড় পর্যন্ত নিতে পারে নাই। প্রায় দিন সাহাবীরা রোজা রেখেছে, একটা খেজুর খেয়ে, 3টা খেজুর খেয়ে, সামান্য 1 গ্লাস দুধ খেয়ে রোজা রেখেছেন। সারা দিন মসজিদে কাটায় দিতেন। প্রশ্ন করা হতো, এত পরিমাণ কষ্ট কেন আপনারা করছেন? জবাব দিতেন, নুতাহিরু সিয়ামানা, আমরা আমাদের রোজাগুলাকে পবিত্র বানাচ্ছি। রোজাগুলাকে যারা পবিত্র বানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত ধর্ণা দেন। অনেক বেশি খাবার খাওয়ার নাম সাহারি নাম। তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, অল্প অল্প খাবার হলেও গ্রহণ করেন, সামান্য হলেও সাহারি খান। ইফতারিতে একটা খেজুর হলেও খান, কয়েক ডোব পানি হলেও আরেকজনকে খাওয়ান, নিজেও খান। হাউজে কাউসার থেকে যিনি পান করাবেন তিনি কে? 3 নম্বরের পরে 4 নম্বর, আল্লাহর আপন হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নাম্বার 4, ওয়া আনতুম তারিফুন আন্না শাইতানা আদুকুম। এই কথা আমরা সবাই জানি, শয়তান আমার জন্য নিকৃষ্ট দুশমন। এই কথা কি আপনারা জানেন না? জানেন না? আজকের এই জুমায় এসে জানছেন না আগে থেকেই জানেন?
এটা আমরা বহু আগ থেকে জানি যে শয়তান আমার জন্য দুশ্মন। এরপরেও শয়তান যেমনে যেমনে বলছে অমনে অমনে আমরা চলি। শয়তানের প্রেসক্রিপশন পাই টু পাই আমরা মানি, যাই না বুঝা মানি। রমজান মাসেও অনেকে মনে মনে চিন্তা করছেন যে হুজুর শয়তান তো বন্দী। এরপরেও তো হুজুর অনেক জায়গায় হোটেলের ভিতরে সুন্দর করে হোটেলের পর্দা নিশিন বানায়া পর্দার ভিতরে দেদারসে খানা পিনা চলতেছে। কই হুজুর শয়তান তো বন্দী হওয়ার পরে এই কাজগুলো হয় কেমন? আপনি সামান্য এই ফ্যানের দিকে তাকায় দেখেন, এই ফ্যানটা যদি এখন সুইচ বন্ধ করেন, তৎক্ষণাৎ এই সুইচটা বন্ধ করার পরই ফ্যানটা বন্ধ হয় না, আরো অনেকগুলো চক্কর দেয়, দিতে 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 গিয়ে আসতে থামে। এজন্য আমরা গত জুমাতেও বলছি এখনই নিজের শুধরায় নেন। রমজানের বাকি যেই সময়গুলো আছে সেই সময়ের কল্যাণ লাভের জন্য এখনই নিজেকে পুত পবিত্র বানান। শয়তানরে দুশ্মন মনে করেন, চোখের হেফাজত করেন, জবানের হেফাজত করেন, কানের হেফাজত করেন। প্রতিনিয়ত মুনাজাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কাঁদেন। নবীজি রমজান আসলে এত পরিমাণ কাঁদতেন, আম্মা জান বলেন প্রায় সময় রমজানের কান্না এমন হতো আজিজুন কাজিজিল মিরজাল, গরম পানি পাতিলের ভিতরে রেখে চুলার উপরে দিলে টকবক টকবক করে যেমন করে ফুটে, আমার নবীর ভিতর থেকে কান্নার আওয়াজগুলা টকবক করে ফুটে ফুটে বের হতো। নবীজি আমার আপনার জন্য কাঁদতেন, প্রতিনিয়ত ফরিয়াদ করতেন। আপনিও যদি আল্লাহর কাছে কাঁদতে পারেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আপনি যদি মালিকের কাছে কাদার মতো কাঁদতে পারেন, চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এই গেল 4 নম্বর। 4 নম্বরের পরে এবার আসেন 5 নম্বরে। আল্লাহর সাথে বন্ধুত্বের প্রতিবন্ধকতা নাম্বার 5, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। জান্নাত আমরা সবাই চাই। এখানে যদি আমি একজন একজন করে প্রশ্ন করি, কে জান্নাত চান না? কে চান না এরকম একজন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একজন মুসল্লিও এমন নাই যে ঘুমের 3 নাম্বার প্রকারে আছে, হঠাৎ করে শুনে লাভ দিয়ে হাত তুলে ফেলছে। এরকম একজন মুসল্লিও পাই নাই। এরকম একজন যদি পেতাম অন্তত ভাবতাম যে এই লোকটা মনোযোগ নাই এখন। তাহলে জান্নাত চান না এরকম একটা লোক আছেন? আমাদের দেশে কিছু ভণ্ড এরকম আছে, যেই ভণ্ড বলে জান্নাতের দরকার আমার নাই। সবাই যদি জান্নাত চায় তো জাহান্নাম চাবে কে? এই জন্য উনি জাহান্নাম চায়। আপনারা কি এরকম জাহান্নাম চান নাকি? খবরদার, আপনি টের পান না জাহান্নাম কোন জায়গা। জাহান্নাম ওই জায়গার নাম, দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিরা আল্লাহ ডেকে আনবেন এদিকে। যেমন বিল গেটস আছে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, এরপরে ফেসবুকের যে মালিক তার নাম কি? মার্ক জুকারবার্গ। তাকে ধরেন আল্লাহ ডেকে আনছে যায়, যদি ঈমান না আনে আর কি। আর ঈমান আনলে তো আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে পারে, আমাদের চাইতে অনেক সেরা হয়ে যেতে পারে। তো দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিকে আল্লাহ ডেকে আনবেন, আয় এবার একটু বল, দুনিয়ায় তো সুখ কম করস নাই। ফেরেশতাদেরকে বলবে তাকে জাহান্নামের আকৃতি দাও, তার একটা দাঁত হবে কা জাবালে উহুদ,
উহুদ পাহাড়ের সমান হবে তার একটা দাঁত। উহুদ পাহাড়টা কত বড়? 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা। চিন্তা করেন, একটা দাঁত যদি হয় 6.5 কিলোমিটার লম্বা, তাহলে জিহ্বা কতটুকু? তাহলে তার মুখটা কত বড় হবে? এরপরে আল্লাহ বলবে ইগমিসুহু গামসাতাম মিনান নার, একটা সেকা দিয়ে নিয়ে আসো জাহান্নাম থেকে। লম্বা সময় জাহান্নামে রাখতে হবে না, সেকা দিয়ে খালি নিয়ে আসবা। আর দুনিয়ার সবচেয়ে মাজলুম ব্যক্তিকে আল্লাহ বলবে যাও, তার একটু আমার জান্নাতটা দেখায় আনো। খুব কষ্ট করছে দুনিয়ার জীবন, অনেক মার খেয়েছে। দুইজনে দুদিকে নিয়ে যাবে। এবার আমার আল্লাহ জাহান্নামীকে ডাক দিয়ে বলবে, অনেক সুখ করেছিলি দুনিয়ার জীবনে, একটুখানি বলতো দেখি কোন সুখ তোর মনে আছে। লোকটা কাঁদবে আর বলবে মা আসাবানি কত্তু নাঈম, কোন সুখ আমার মনে নেই। দুনিয়ার জীবনে কোনো দিন কোনো সুখ পাই নাই। এক মুহূর্ত জাহান্নাম দেখে সব ভুলে যাবে। এবার আল্লাহ সবচেয়ে মার খাওয়া ব্যক্তিকে বলবে, ইয়াহিয়া আলাইহিস সালামের কবর আমি জিয়ারত করেছি, মাথা এক জায়গায়, দেহটা আরেক জায়গায় দাফন হয়েছে। নবীদেরকে মাথা কেটে নেওয়া হয়েছে, করাত দিয়ে মাঝখান থেকে চিড়ে ফেলা হয়েছে, জুলুমের পর জুলুম করা হয়েছে। আল্লাহ পাক যেদিন সয়ে ডাকবে, সবচেয়ে মাজলুমকে ডেকে বলবে, জীবনে অনেক কষ্ট করেছিলা দিনের জন্যে, একটা কষ্টের কথা আমাকে একটু বলো। লোকটা সেদিন বলবে মা সাবানি কত দূর নাওবালা, কোন বালা মুসিবত জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন কোনো কষ্ট আমি পাই নাই। এক নজর জান্নাত দেখে সব কষ্টগুলা ভুলে যাবে, এক নজর জাহান্নাম দেখে সবচেয়ে সুখী ব্যক্তি ঈমান যে আনে নাই সব সুখের কথা ভুলে যাবে। একমাত্র যার সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে তিনি কে? এরপরে প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার পর্যন্ত হয়েছে? 6 নাম্বার। বাকিগুলো আমরা একটু তাড়াতাড়ি বলে ফেলি। 6 নাম্বারে ওয়া আনতুম তুকরিহুনান নার, প্রত্যেকে আমরা জাহান্নাম অপছন্দ করি। ওয়ালাম তুরহিবু বিহ, ঘরের ভিতরে আগুন লাগলে যেইভাবে আপনি চিৎকার করে আগুন আগুন বলে দৌড়ে পালাবেন, জাহান্নামের আগুন থেকে পালানোর জন্য এইভাবে আমরা দৌড়াই না। আগুন আগুন বলে প্রতিদিন দৌড়ানোর জন্য চেষ্টা করি না। প্রত্যেক দিন অন্তত 3 বার আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি বাঁচায় দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 7 নম্বরে ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস, শুধু মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকেন। ওয়া তারাকতুম আনফুসাকুম, নিজের দোষগুলো আমরা ভুলে যাই, শুধু মানুষের দোষ নিয়ে থাকি। এরকম মানুষ কি আমাদের সমাজে কম না বেশি? চায়ের দোকান নামক পার্লামেন্টে গিয়ে বসলে আপনি দেখবেন খালি মানুষের দোষ। আহারে অমুকের এই হয়েছে, হাই রে অমুকের এই অবস্থা। সারাদিন আপনি মানুষের দোষ নিয়ে থাকেন। ওয়া তারাকতুম আনফুসাকুম, নিজের দোষের কথা ভুলে যান। প্রতিদিন ঘুমানোর আগে একবার হলেও নিজের দোষগুলা স্মরণ করে ঘুমান।
যদি শেষ গুম হয়ে যায়, যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? এটাকে আরবিতে বলে মুহাসাবা, আত্মসমালোচনা। নিজের সমালোচনা করেন যে আমার কয়টা গুনাহ হয়েছে আজকে, আরেকজনের গুনাহ দেখার সময় কই। এরপর 8 নম্বরে ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু, আল্লাহর নিয়ামত খান, ভক্ষণ করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন না, এমন লোক আছে না নাই? বাঁ হাতে খানার স্টাইল অনেকের মধ্যে আছে, বাঁ হাতে চা না খাইলে ভাবই হয় না। যারা বাপসাবের জন্য বাঁ হাতে খান, একটু চিন্তা করেন কত লোকের আল্লাহ নল দিয়ে খাওয়াইতেছে। আপনার বাপসাব মুহূর্তের ভিতরে কেড়ে নিতে আল্লাহ সময় লাগবে? ডান হাতে খান, বিসমিল্লাহ বলে খান। খানার পরে যদি পারেন একটা দোয়া মুখস্থ করে নেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। এই ছোট্ট দোয়াটা মুখস্থ করে নেন। যদি মুখস্থ করে নিতে পারেন, সব কেমন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবে, দেখছো আমার গোলাম রান্নাবাড়া করছে, বাজার করছে, কষ্ট করছে, সব করছে, প্রশংসা করলো আমি আল্লাহর, আমি নাকি তারে খাওয়াইছি। যাও তোমরা সাক্ষী থাকো, তার গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য খাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে শুরু করেন, বিসমিল্লাহ বলে খান, আলহামদুলিল্লাহ বলে শেষ করেন। 9 আর 10 ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন, এই কথা আমরা সবাই জানি, মৃত্যু নিশ্চিত সত্য, মহাসত্য, চিরসত্য, ধ্রুব সত্য। এর চাইতে বড় সত্য আর হতে পারে না। এরপরও আমরা মৃত্যুর প্রস্তুতি নেই না। এরপরে 10 নম্বরে ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে আমরা দাফন কাফন করি, ওইখান থেকে এসে আল্লাহর কথা ভুলে যাই। এই যে দাফন কাফন করলেন, একটাবার তাকায় চিন্তা করেন, আজকে এই লোকের জানাজার নামাজ হলো, জীবনে আর কোনো দিন চাইলেও নামাজ পড়তে পারবে না। সল্লু কবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, একদিন আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে, তার আগেই নামাজ পড়ে নেন। আপনি যদি নামাজ দাঁড়ানোর আগে জুমার নামাজ ইমাম সাহেব সামনে দাঁড়ালেন, 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব সামনে দাঁড়ালেন, ঈদের নামাজ বলেন, সব নামাজ বলেন, ইমাম সাহেব সামনে দাঁড়ালেন, একদিন নামাজ দাঁড়ায় যাবে, আর কোনো দিনের জন্য সামনে দাঁড়াবে না। আপনারে সামনে দাঁড় করায় দিবে, ইমাম সাহেব পিছনে দাঁড়াবেন। যেই দিন সামনে আপনাকে শোয়া দিবে, চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু আসার আগে জীবনটা একটু প্রস্তুত করেন আল্লাহর জন্য। প্রতিনিয়ত দাফন কাফনের পরে অন্তত চিন্তা করেন, এমনি সব দেয় না দাফন কাফনে গেলে। 2টা উহুদ পাহাড়ের সমান সব পাবেন যদি আপনি কবরে শোয়ায় দিয়ে চলে আসেন, জানাজার নামাজ পড়ছেন, কবর পর্যন্ত গেছেন, ফালাহু কিরাত, শুধু আপনি 1 কেরাত পরিমাণ সওয়াব পাবেন যদি জানাজার নামাজ পড়েন। এরপরে যদি আপনি জানাজার নামাজের পরে আপনি যদি একেবারে তার সঙ্গে সঙ্গে যেতে পারেন, দাফন কাফন পর্যন্ত করায় দিতে পারেন, কিরাতান, 2টা উহুদ পাহাড়ের সমান, মাসালুল জাবালাইনিল আযীমাইন, 2টা বড় বড় পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এই মোবারক জুমআতে
যারা আপনারা আসছেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি। সিয়াম সাধনার বরকতপূর্ণ এই সময়ে আল্লাহ যেন আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সাধনাকে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিফadliহি ওয়া বিতৌফিকিহি, আল্লাহ তাআলা আমাদের কথাগুলোকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। আজকে অনাকাঙ্ক্ষিত একটু সময় বেশি নিয়ে নিলাম, যেহেতু 10টা বিষয় ছিল, আর যেহেতু কারো এখন আর কোনো বিয়ে শাদীর দাওয়াত নাই, তো বিয়ে শাদীর দাওয়াতের তো প্রশ্নই আসে না এখন। রমাদান মাস, অন্তত মানুষ অন্তত রমজান মাসে বিয়ের আয়োজন দেওয়ার মতো বোকামি বাংলাদেশের মানুষ কখনো করে না। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের হাতে সময় আছে, সময়টা আমরা ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছি। এই যে কথাগুলো শুনছেন, কোনো একটা কথা যদি আজকে নতুন শুনে থাকেন, সওয়াব হবে এমন, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকাআহ, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আমরা যারা সুন্নাহ আদায় করি নাই, প্রত্যেকে আমরা সুন্নাহ পড়ি না।